তোমরা ফাতেমার মতো আদর্শ গ্রহণ করো, খাদিজার মতো আদর্শ গ্রহণ করো, হযরত আম্মা আয়েশার মতো আদর্শ গ্রহণ করো, আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শ গ্রহণ করো। এই জন্য নারীদেরকে রাসূল বলেছে যে সম্মান সবথেকে বেশি দেওয়া হয়, কিন্তু নিজের ভুলে নিজে জাহান্নামে গেলে হবে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি অন্যায় করে জাহান্নামে যায়, এর জন্য আমি আল্লাহ নিজে দায়ী নই। কারণ হলো আমি আল্লাহ বলে দিয়েছি, পৃথিবীর জমিনে প্রতিটা মানুষকে সৃষ্টি করবার আগে আমি আল্লাহ একটা করে জান্নাত লিখে রেখে দিয়েছি। ও জান্নাত পৃথিবীতে সে অন্যায় করে অপরাধ করে নিজেকে হারিয়ে ফেলে, পরবর্তী এসে যদি বলে আল্লাহ আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার কি হবে? আল্লাহ বলে শোন, প্রতিটা মানুষের জন্য আমি আল্লাহ একটা সূরাত রেখে দিয়েছি, একটা রাস্তা রেখে দিয়েছি, সেই রাস্তাটার নাম হলো তওবা। কোরআন থেকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন তওবা করবে, তাওবায়ে নাসুহা করবে, আমার আল্লাহ সাথে সাথে তওবার ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলি সব maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাবান দিয়ে যেমন শরীর পরিষ্কার করলে শরীরে যেমন কোনো ময়লা থাকে না, বান্দা যখন তওবার মেডিসিন গায়েতে লাগাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সমস্ত ময়লা একেবারে সাবানের মেডিসিনের মতো ধুয়ে সব পরিষ্কার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী সতর্ক করলেন, তো নবীর ভালোবাসা, নবীর প্রেম আমাদের ভিতরে থাকতে হবে। রাগ করবেন না বা ভুল হলে করে দেবেন মা, চলো একটু আগিয়ে যাওয়া যাক। আমার নবী পাক কেমন আদর্শের নবী ছিলেন, আজকে অন্য দিকে আর যাব না। আমার নবী কেমন আদর্শের নবী ছিলেন, ওই নবীকে জীবনে যদি ফলো করতে পারো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব যদি নবী খুশির জন্য হয়, সব যদি আল্লাহর রেজামন্দির জন্য হয়, আমার আল্লাহ বলে যদি কবুল হয়ে যায়, জান্নাত তোমার জন্য নিশ্চিত হালাল হয়ে যায়। বান্দা জান্নাত পেতে গেলে বেশি কিছু কাজ করতে হবে না, মহিলাদের জন্য চারটে কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করা, 5 ওয়াক্তের নামাজ আদায় করা। 2 নাম্বার কাজ হলো 1 মাস রোজা রাখা, 1 মাস রোজা রাখা। 3 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা, আর 4 নাম্বার কাজ হলো নিজের যৌন অঙ্গকে, সতীত্বকে পবিত্র রাখা। এই 4টে কাজ যদি রাখে তুমি করতে পারো, আল্লাহ নবী বলেছেন ফালতাদখুলুল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন শাআদ। ওই জন্য আমার আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজাকে ওপেন করে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে চাই জান্নাতে প্রবেশ করো। মহিলা দিলেন 4টে কাজ। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ আদায় করা। 2 নম্বরে 1 মাস রমজানের রোজা রাখা। এই ব্যাপারে বলতে গেলে অনেক ব্যাখ্যা ভাই। 5 ওয়াক্তের নামাজের নিয়ম বলি, এখন সারা দিন সারা রাত কেটে যাবে। আমি আগে বলেছি যে আলোচনা করতে গেলে একটা সাবজেক্ট ধরলে অনেক সময় লাগে, তো আমি শর্ট 2-1টা কথা বলছি। আলোচনা করার অসুবিধা না তো? বুঝতে কি সমস্যা হচ্ছে? ভাষা জড়িয়ে যায় না তো? একবার তাকবীর লাগা, নারে তাকবীর, আর জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, মজলিস যত চলবে গরম লাগবে। তাহলে কি বললাম? মহিলাদের জন্য 4টে কাজ। 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করা। 2 নাম্বার হলো রমজান মাসে 1 মাস রোজা রাখা। 3 নাম্বার স্বামীর খেদমত করা। 4 নাম্বার হলো নিজের লজ্জাস্থান থেকে হেফাজত করা। আল্লাহ নবী বলেছেন যে মানুষ দুনিয়া জমিনে 2টো জিনিসের জামিনদার হতে পারবে, 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী বলি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব আমি রাসূল খোদ নিজেই নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতে কি ময়দান হবে, সেই ময়দানে কত মানুষ জাহান্নামে যাবে, কত মানুষ জান্নাতে যাবে, এর সব
কিন্তু কার কাছে সীমাবদ্ধ? মহান রবের কাছে। কিন্তু আমাকে আপনাকে এমন কাজ করতে হবে যে কাজটা করলে আল্লাহ রাসূল যদি খুশি হয় জান্নাতটা একদিন না একদিন পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জান্নাত কেউ পেতে গেলে অনেক সময় দেখা যায় অনেক মানুষ গুনাহ করেছে, অন্যায় করেছে, পিছনে জিন্দেগিতে অনেক পাপ করেছে, কিন্তু পাপ করার ফলেও তাকে ক্ষমা হবে। কিন্তু দুটো জিনিস, দুটো হক নষ্ট করলে, দুটো কাজ আপনি যদি না করতে পারে, এই দুটো কাজ আপনার গুনাহ মাফ হবে না। সেই দুটো কি? এক নাম্বার হলো শিরিক করা। আপনি যদি শিরিক করেন, এই শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ। আর একটা হলো বান্দার হক নষ্ট করা। এই দুটো কাজ আপনি যদি ছেড়ে দেন, আপনি যদি মনে করেন যে ইসলাম মানব, আবার আমি অন্য জায়গা থেকে পূজা করব, তাহলে ঈমান বরবাদ হয়ে যাবে। ঈমান এমন একটা সম্পদ, পৃথিবীতে জমি যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, সব চলে যাবে, কিন্তু ঈমান যেন আমাদের কাছে কেউ না নিতে পারে। ঈমান হলো আমাদের মূল্যবান সম্পদ। ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যা আছে তোমরা সব কিছু দান করো, সাদাকা করো। কারণ আমি জাহান্নামে যে ভয়াবহ দৃশ্যটা দেখলাম, আমি নবী পারি না। আল্লাহ নবী নারী জাতিদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসায়ে, নারী সম্প্রদায়েরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। ফাইন্নী উরিদুকুন্না আকসারা হালাল, কারণ অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে যেভাবে দেখলাম, আমি নবী আর স্থির থাকতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহ নবীকে নারী জাতিরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখেছে, হুজুরের কারণ কি একটু বলুন। আমার নবী সোনা জবানে বলেছিলেন, নারী জাতিরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে নারীরা সাধারণত যখন তারা যখন চড়াও হয়ে যায়, তারা যখন অত্যন্ত রেগে যায়, স্বামীর প্রতি এতটাই পরিমাণ লানত করে, অভিশাপ দেয়, মনে হয় যেন সারা জিন্দেগির ভিতরে তাকে যা দিয়েছে, কিন্তু সব কিছু পেয়ে স্বামীর উপরে স্ত্রীর নাখোশ হয়ে গেছে। স্বামী যা কিছু দিয়েছে এক মুহূর্তের মধ্যে সবকিছু সে না পাওয়ার ভান করেছে। এই জন্য রাসূল বলেছেন, তুকসারুনাল্লাহ আলা ওয়া তাকফুরুনাল্লাহ। কারণ তোমরা জাহান্নামে যে যাওয়ার কারণ, দুটো কারণ। তোমরা যখন বেশি ক্ষেপে যাও, রেগে যাও, তখন তোমরা স্বামীদের প্রতি অভিশাপ দাও। খবরদার অভিশাপ দেবে না, খবরদার অভিশাপ দেবে না। আর তোমাদের স্বামীরা যা কিছু দেয়, স্বামীর কথাতে, স্বামীর ব্যবহারে কষ্ট পেলেও কিন্তু তোমরা কখনোই স্বামী থেকে এই জিনিসটা পাইনি শব্দ ব্যবহার করবে না। কারণ তোমরা জানো এই নারী জাতিকে আল্লাহ এত সম্মান দান করেছেন। রাসূল বলেছেন, তোমরা যখন রেগে যাবে, তোমরা নারীদের সঙ্গে বেশি খারাপ ব্যবহার করবে, মুচকি হাসি দিয়ে কথা বলবে। কারণ একটা কাঁচের গ্লাস, ওই গ্লাসটা যেমন হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়া সম্ভব না, একজন নারী যখন তার ভিতরে একটা কথা যখন গেঁথে যায়, ঢুকে যায়, তখন কিন্তু ওই নারীটা এত বেশি পরিমাণ দুঃখ পায়। এজন্য সংসার মানাতে গেলে গোটা বিশ্বের দারুল ইফতা বলে একটি ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটার নাম হলো আসবা আন-নাজায়েজ। কিতাবের মধ্যে লেখা হয়েছে, যখন একজন নারী রেগে যাবে, পুরুষ ঠান্ডা হবে, পুরুষ যখন রেগে যাবে নারী ঠান্ডা হবে। কারণ সংসার হয় রমণীর গুণে, সংসার হয় রমণী, সংসার হয় রমণীর গুণে, সংসার হয় রমণীর ব্যবহারে। অতএব সংসার থাকতে হয়